একটাই সুরেন্দা, একটাই প্রশ্ন। আজকে এসআইআর নিয়ে সাংবাদিক এখানে আপনাদের যে ডেকেছিল, সেখানে আপনাদেরকে কি জানানো হলো? আপনারা কি এসআইআর নিয়ে আপনারা সন্তুষ্ট? আমাদের পক্ষ থেকে আমি শ্রমিক লাহিড়ী, পলাশ দাস, পলাশ দাস পলাশ পলাশ বোর্ড বাকি আজকে ইলেকশন কমিশনকে মিটিং ডেকেছিল। আমাদের পক্ষ থেকে আমি, শ্রমিক লাহিড়ী, পলাশ দাস, কল্লোল মজুমদার আমরা ছিলাম। মনে হলো যে স্টেট ইলেকশন, স্টেট তো না, সিইও অফিস ইল প্রিপেয়ার। এমন এমন প্রশ্ন এসেছে, এমন এমন কথা এসেছে, জেনুইন কনসার্ন অফ দ্য পিপল এসছে, যার সবটা ওরা খুব এখনো পর্যন্ত তৈরি নয়। একাধিক ইস্যুজ আছে, অন্তত মুখে এগ্রি করেছে সবাই। নির্ভুল ভোটার লিস্ট, এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে আর সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয়। ফলে নির্বাচন কমিশন যেন নির্ভুল ভোটার লিস্ট করে, এই কারণে 1-2 করে আমরা যা যা বলেছি, আমার ধারণা সবাই অন্তত মিটিংয়ের মধ্যে হ্যাঁ বলেছে। মিটিংয়ের মধ্যে কেউ না বলেননি। 1, 2, বিএলএরা, তারা বিএলও যদি এলাকার বুথের বাইরের হয়, why not বিএলএস? সবাই এগ্রি করেছে যে ঠিকই বাইরের হওয়া উচিত, প্রয়োজনে হতে পারে। অল পলিটিক্যাল পার্টিজ এগ্রি। 3 আমরা এগ্রি করলাম, মানে সবাই বললাম, মনে হলো সবাই এগ্রি করেছেন, করা উচিত। অন্তত কেউ না বলতে পারেননি, বাইরে কি বলবেন আমি জানি না। যে 12টা ওখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে, একটাতে লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না। তাহলে বাকি 11টা কি সিটিজেনশিপের প্রুফ? বলতে পারেনি। 2, সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না, এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে? নাকি স্বরাষ্ট্র মন্ত্রক তাদের যে কাজ তারা ফেল করেছে বলে তাদের এক্সটেন্ডেড ডিপার্টমেন্ট হিসেবে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে? এই প্রশ্নের কোনো উত্তর আমরা পাইনি। 4, এই নানান অনেকগুলো ক্ষেত্রে আমরা হয়তো সহমত হয়েছি যে এরকম অনেক জায়গা আছে যাদের কাছে 11টার কোনোটাই নেই, বা 12টার কোনোটাই নেই, 11টার একমাত্র হয়তো আধার আছে, বাকিগুলো নেই। সেগুলোর ক্ষেত্রে কি হবে? ওরা বলেছে না, এগুলো আমরা দেখবো বা দেখবার চেষ্টা করবো। একমত হয়েছে অন্তত এইভাবে যে এগুলো সব নেতৃত্বরা পাঠাবে। আমরা ফাইনালি যেটা বলেছি, বাকি যা থাকছে ও বলতে পারবে, আমি মিস করে গেলে। 2002 কে ঠিক করলো যে 2002 একেবারে ভগবান প্রদত্ত আর আল্লাহ প্রদত্ত? কে ঠিক করলো 2002 সব ঠিক নেই? বা কে ঠিক করলো? যে মানুষটা গত 5টা 7টা ভোটে ভোট দিয়েছে, 2024-এ দিয়েছে কি 21-এ দিয়েছে কি 19-এ দিয়েছে কি 16-তে দিয়েছে, যারা ইলেকশন কমিশনের ভোটার লিস্ট অনুযায়ী তারা বৈধ, তাই তারা ভোট দিয়েছে। ইলেকশন কমিশন তাদের মুসলিম দিয়েছে, বৈধ, সেই কারণে মুসলিম দিয়েছে। তাহলে সেই লোকটা বৈধ এটা ধরে নিয়ে শুরু করাটাই জরুরি। এবং তারপর তার মধ্যে যে মারা গেল বাদ দাও, যে নেই বাদ দাও, যে ইত্যাদি ইত্যাদি হয়েছে বাদ দাও। আর যারা জেনুইন ভোটার 18 বছরের পরে ভোট হয়েছে তাদের নাম যোগ করো। কারুর পলিটিক্যাল পারপাস থাকবে অনুপ্রবেশকারী বলে দাঁড়িয়ে দিয়ে গরিব মানুষের সর্বনাশ করবে, এটা আমরা হতে দেবো না। আবার কারুর যদি মনোভাব হয় ভুলে ভরা ভোটার লিস্ট থাকুক, তাহলে তার দায় ইলেকশন কমিশনের ঘাড়ে পড়বে। আমরা এই সমস্ত কাগজপত্র নিয়ে এসেছিলাম, কিন্তু একটা ওয়ার্ড আর কত দেখতে চান? আর আপনারা কেন খুঁজে পান না? এই যে আমাদের কাছেই তো আছে, এই কোথায় কত মারা গেছে এই 2 বছরে, রেজিস্টারের মধ্যেও আছে। ইলেকশন কমিশন পায় না কেন? পাড়ার ছেলেরা পায় কেন? এইরকম নানাবিধ কাগজপত্র আমরা কিছু দেখিয়েছি, বাল্মীকি বলেছি, আর একটা ওদের সস্তা ইত্যাদি বলে দেন, বাকি যা আছে ও বলে দিচ্ছি, আর বলতে পারবো না। আচ্ছা, আর একটা কথা আমরা বলেছি যে যখন ইলেকশন কমিশন এসআইআর করছে, তখন পাশাপাশি এসআইআর এ যদি তোমাদের নাম বাদ চলে যায়, এসো আমাদের কাছে, আমরা সিএ ক্যাম্প করছি,
এটা মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের একটা সেকেন্ড কোন হাত কোটারমিনাস পদ্ধতিতে কাজ করছে। ইলেকশন কমিশন মাস্ট ট্রাই টু এন্ড ইট, মাস্ট এনশিওর এন্ড ইট। এটা হতে পারে না যে এখানে সিইও ক্যাম্পও চলবে, সিইও না সিএ, আর এখানে এসআইআরও চলবে। এই দুটো একসাথে করার মধ্য দিয়ে গুলিয়ে দিয়ে বাংলার মানুষের প্রতি অনেক অসভ্যতা হয়েছে। নো ফার্দার। বাংলা ভাগ হয়েছে, অপরাধ বাংলা মানুষের না, তার জন্য কেউ বাংলাদেশি হয়েছে, কেউ ইন্ডিয়ান হয়েছে, এবং সেই কারণে বাংলাদেশি বলে বাংলা ভাষীকে বিপন্ন করার যে প্রচেষ্টা দিল্লি থেকে আরএসএস এর প্রকল্প, সব এগুলো আমরা কোনোভাবেই মানছি না। আর দুটো করে উঠি যেমন ওনাদের একটা স্পেসিফিক কেস দেখিয়েছে এবং জিজ্ঞাসা করেছে ইলেকশন কমিশনের আদৌ এই অধিকার আছে কি নেই এইটা ঘোষণা করবার যে কেউ ইন্ডিয়ান সিটিজেন কি ইন্ডিয়ান সিটিজেন নয়। একজন সে হচ্ছে খড়দা বিধানসভার পাতুরিয়া পঞ্চায়েতে 153 নম্বর অংশে কামারহাটি, সেইখানে ছিল। এইবার এখন সে পাতুরিয়াতে চলে এসেছে, আগে কামারহাটিতে ছিল, এখন খড়দায় চলে এসেছে। এবার ভোটার তালিকায় এখানে নাম তোলবার জন্য তিনি আবেদন করেন, হিয়ারিং করেন, তার হিয়ারিং হয়। হিয়ারিং এর পর এই দেখুন ইলেকশন কমিশন রিজেক্টের কজ দেখাচ্ছে, শি ইজ নট অ্যান ইন্ডিয়ান সিটিজেন। কে দিয়েছে এই অধিকার? সংবিধানের কোন ধারা? কোনোভাবে দিতে পারে? ফলে বেআইনি কাজের সঙ্গে নির্বাচন কমিশন যেন নিজেদের এখতিয়ারের বাইরের কোনো কাজ যেন তারা না করে, এটা আমরা বলেছি। আজকে আপনারা জানেন পানিহাটিতে প্রদীপ কর এই এসআইআর এর ভয় এবং এই যে বিজেপি চারিদিকে সিএ মুক্তমুখ ইত্যাদি বলছে, নাগরিকত্ব হারানোর ভয় তিনি আত্মহত্যা করেছেন এবং কারণ লিখে গেছেন। এবং এটা সবাই ফলে যাই হোক, এটা এই জন্য এটাতে একজন ছাড়া বাকি সবাই একটু একমত হয়েছে। আমাদের কথা আতঙ্ক